गायब के खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह। सबसे करम सबसे अशरफ सबसे औला मालिक ज़ल्लत क़ासिम नेमत सबसे औला नबी जी अल्लाह 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 अल्लाह। बहर रबीउल अव्वल को आया है दुर यतीम माहे नबूवत मोरे रिसालत साहिब खुल्क़ अज़ीम नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम मामा मुहताज तो हाजत रवा अलमदद ऐ गौस आज़म सैयदा सलातुन या सलामुन या हबीब अऊज़ु बिल्लाहि समीउल अलीम मिनश शैतानिर रजीम बिबरकति व बिफज़लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्न इद्दतश शुहूरि इंदल्लाहि 12 शहरा फिल किताबिल्लाहि यौमा खलक़स समावाति वल अर्द यौमा खलक़स समावाति वल अर्द मिन्हा अर्बअतुन हुरुम ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الرؤوف الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه الحمد لله রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মৌলা পবিত্র জুমাদাল উখরা শরীফের আখেরি জুমার নামাজ আদায় করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মনোমানসিকতা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা পবিত্র খানায়ে কাবা শরীফের অংশ আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সে মুনিবের দরবারে কালেমাত শুকর ঈমান আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन हुजूर पुर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी कदम আকদসে আপনাদের শুকর আদায় করছি যারা এসেছেন
যারা আসার পথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আসা যাওয়াকে ইবাদত হিসেবে কবুল করুন। কোরআনে মাজিদ ফুরকান হামিদের সূরা তাওবা শরীফের ৩৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকতান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমাকে সামনে রেখে সামনের মাসকে গুরুত্ব দিয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের আসা যাওয়া এবং আলোচনা করার এবং শোনার এই মনোমানসিকতাকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করুন। পবিত্র জুমাতুল আখরা শরীফ আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন আছে। হয়তো যদি 29 মাস যায়, 21 তারিখ দিবাগত রাত, পরশু দিন হয়তো দিবাগত রাত চাঁদ যদি উদিত হয়, তাহলে 22 তারিখ থেকে আমাদের রজব মাস শুরু হবে। পবিত্র রজবুল মুরাজ্জব শরীফ মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের কাছে অন্যান্য মাসের মতো, অন্যান্য গুরুত্বপূর্ণ মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাস। হাদিসে পাকের এই মাসকে বীজ বপনের মাস বলা হয়েছে। অন্য হাদিসে পাকে এই মাসকে রমজানের জন্য প্রস্তুতির মাসও বলা হয়েছে। অন্য আরেক হাদিসে পাকে এই মাসকে হজের প্রস্তুতির মাসও বলা হয়। সবগুলো মিলে রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের কাছে একটা দামি মাস। বড় করে বলে সুবহানাল্লাহ। রজব মাস যেহেতু আমাদের কাছে চলে আসছে, আগামী জুমার এটা কয়েকটা দিন চলে যাবে। যেহেতু রজব মাসের 1 তারিখ থেকে আমাদের জন্য ইবাদত শুরু, ইবাদতের দিন, ইবাদতের রাত রজব মাসের 1ম রাত থেকে যেহেতু রজব মাসেরটা শুরু, সেই হিসাবে আমরা আগে ভাগে রজবুল মুরাজ্জব শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। কোরআন মাজিদ ফুরকান হামিদের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমায় রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, আসমান জমিন সৃষ্টির পর থেকে কিতাবের মধ্যে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি যে একটা বছর আছে, 12টা মাস মিলে যে একটা বছর আছে, এই বছরের ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, 12টা মাস যদিও আমি রব্বুল আলামিনের কাছে আছে, তন্মধ্যে এই 12 মাসের মধ্যে 4টা মাস আছে যেই মাসটা অতীব সম্মানের মাস। বড় করে বলে সুবহানাল্লাহ। অন্যান্য মাসও সম্মানের মাস, কিন্তু কিছু কিছু কারণে আল্লাহর কাছে এই 4টা মাস খুবই দামি মাস। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ঘোষণা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমি রব্বুল আলামিন এটাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা ওই মাসগুলোতে অন্যান্য মাসে যদিও তোমরা গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, পাপ করে থাকো, জুলুম করে থাকো, নফসকে কষ্ট দিয়ে থাকো, নফসের খোরাক দাও না, নফসকে তোমরা কষ্ট দিয়ে থাকো, নির্যাতন করো, কিন্তু সাবধান, ওই 4টা মাসে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে নিজেদের নফসকে তোমরা কষ্ট দিও না। বড় করে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ 4টা মাসের কথা বলেছেন, কোন 4টা মাস এটা আল্লাহ নির্দিষ্ট করে দেয় নাই। আয়াতে কারিমার তাফসীর যখন হাদিসে পাকে দেখব, বুখারী শরীফের মধ্যে হাদিস কানা আছে, বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। قال رسول الله প্রত্যেক বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, إن الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذي القعد وذي الحجة ومحرم ورجب شهر مدر الذي بين جمادى وشعبان بركري بولي سبحان الله। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কামাল হাকিমিন 4টা মাসকে সম্মানিত মাস বলেছেন, 4টা মাসকে হারাম মাস বলেছেন। 4টা মাসের দাম আল্লাহ অতিরিক্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ 4টা মাসকে স্পেশাল সম্মান দিয়েছেন। তোমরা 4টা মাস কোনটা জানো না? ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, শুনে রাখো। ওই 4টা মাস হলো মিনহা আরবাতুন হুরুমুন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস ধারাবাহিক আছে। 4টা মাসের ভিতরে 3টা মাস ধারাবাহিক, যুলকাদ, যুলহিজ্জা ওয়া মুহররম। যুলকাদ, যুলহজ, তারপর মুহররম মাস 3টা ধারাবাহিক। আর একটা আলাদা, ওয়া রাজাবুন শাহরুন মুদাররুল্লাযী বাইনাল জুমাদুন ওয়া শাবান। এবং একটা রজব মাস আছে, ওই রজব মাসটা জুমাদ অর্থাৎ জুমাদাল উখরা, জুমাদাল আউলা এবং শাবানের মাঝখানে, 2 জুমাদা এবং শাবানের মাঝখানে একটা মাস আছে। ওই মাসের নাম হচ্ছে রজব মাস। ওই রজব মাস এবং 3 মাস আল্লাহর কাছে বেশি দামি মাস। এই মাসগুলোকে হারাম মাস বলা হয়েছে, হুরুম। হুরুমের 2টা অর্থ, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে সম্মানিত। হারাম কেন আবার সম্মানিত কেন? 2টা তো দেখতে উলট পালট মনে হয়, সমর্থক শব্দ মনে হয় না। এটা এভাবে কেন? কারণ হচ্ছে আল্লাহ ওই 4টা মাসকে এমন সম্মান দিয়েছেন, আল্লাহ ওই মাসের মধ্যে অপরাধ করা, ওই মাসের মধ্যে খারাপি কাজ করা, ওই মাসে অন্যায় কাজ করা, মারামারি করা, খুনাখুনি করা, যুদ্ধ করা, আল্লাহ ওই 4টা মাসে আল্লাহ হারাম করে দিয়েছেন। কারণ কি? ওই 4 মাসের সম্মান আল্লাহর কাছে স্পেশাল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن رجب شهر الله يدعى الأصم وكان أهل الجاهلية إذا دخل رجب يعطلون أسلحتهم ويدعونها فكان الناس يأمنوا وتأمن السبل ولا يخافون بعدهم بعدا حتى ينقضي। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, ইন্না রাজব শাহরুল্লাহি, নিশ্চয় নিশ্চয় রজব মাস শাহরুল্লাহি, এটা আল্লাহর মাস। বড় করে বলে সুবহানাল্লাহ। রজব মাস কার মাস? আওয়াজ বাইর হয় না। কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস রজব মাস। ওয়ায়ুদআল আসাম্মুন, ওই মাসটার নাম রাখা হয়েছে আল আসাম্মুন, মানে বদির মাস। যারা কানে শুনে না, বদির। ওই মাসের এক নাম বদির মাস। ওয়া কানা আহলুল জাহিলিয়া, জাহিলি যুগে এই মাসের সময় কি করা হতো জানো? ইযা কানা দাখালা রজবুন, যখন রজব মাস প্রবেশ করত, রজব মাস যখন আসত, ইউআত্তালুনা আসলাহাতাহুম ওয়া ইয়াদউনাহা, অন্যান্য মাসে যদিও
যুদ্ধ করতা, জাহিলি যুগের মানুষরা যদিও যুদ্ধ করত, কিন্তু রজব মাস আসলে তারা যুদ্ধ বন্ধ করে দিয়ে, যুদ্ধে বিরতি দিয়ে তারা তাদের অস্ত্রগুলোকে সুন্দরভাবে হেফাজতে নিয়ে রাখত। সুবহানাল্লাহ। যুদ্ধ বন্ধ করে দিত, যুদ্ধ করতো না, মারামারি করতো না। অন্য কারোর সাথে মারামারি থাকলেও রজব মাস আর মারামারি নাই, শত্রুর সামনে আসে বসা, কিন্তু এরপরও কোনো প্রতিশোধ নেই না। সুবহানাল্লাহ। রজব মাসের এতই দাম। আল্লাহ নবী ফাকানান নাসু ইয়ামানু ওয়া তা'মানুস সুবুল, একজন অপরজনের কাছে নিরাপদ থাকতো। ওয়ালা ইয়াখাফুনা বা'দুহুম বা'দান, কেউ কারো মুখালেফ হতো না, কেউ কারো উপরে প্রতিশোধ নিত না। কতক্ষণ? হাত্তা ইয়ানকাদিয়া, যতক্ষণ পর্যন্ত রজব মাস বাকি থাকত, অর্থাৎ রজব যতদিন আছে ওই পুরো মাস কেউ কারো উপর আক্রমণ নাই, প্রতিশোধ নেই না, হামলা করে না। ও শত্রুর সামনে বসা, শত্রুর সামনে দিয়ে চলাফেরা করছে, এর উপরও কেউ কারো প্রতিশোধ নেই না। কারণ কি? রজব মাস আল্লাহর মাস, আল্লাহর মাসকে সম্মান করে তারা প্রতিশোধ নেওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য এই মাসকেই বদির মাস বলা হয়েছে। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, এই মাস রজব মাস শাহরুল্লাহ ওয়ায়ুদআ আল আসাম্মুন। এই মাসের একটা নাম হচ্ছে আসাম্মুন, বদির মাস। মানে কানে শুনে কিন্তু মাস কেমনে কানে শুনবে? মাসে তো কানে শোনার কোনো কথা নয়, তো মাস তো কানে শুনে না। এরপরও মাসকে বদির মাস কেন বলা হয়েছে? কারণ কি? এর পেছনে একটা কারণ আছে। হাদিসে পাক, এই মাসের যেহেতু রজব মাস বদির মাস, সেজন্য এই মাস যখন আছে ওয়াহুয়া শাহরুল্লাহিল আসাম্মুন সাম্মাহু আসাম্মুম মা ফাদলিহি ওয়া রাফাআতিহি ওয়া ইউকালু ইন্নামা সুম্মিয়া আসাম্মুন লিআন্নাল কারামুল কাতিবিনা ইয়াকতুবুনাল হাসানাতিন ফি হাদা শাহরিন ফালা ইয়াসমাউ সারিরাল কালাম ফি কিতাবাতিহি সাইয়্যাতি ফাসুম্মিয়া আসাম্মুন। বড় করে বলে সুবহানাল্লাহ। রজব মাস যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পক্ষ থেকে দুইটা ফেরেশতা, ডানে বামে দুইটা ফেরেশতা আছে, যারা ভালো এবং খারাপ লিপিবদ্ধ করে লিখে রাখে, যেটাকে আমরা কেরামুল কাতিবিন বলা হয়। যদি ওনাদের নাম এটা নয়, কেরামুল কাতিবিন মানে সম্মানিত দুইজন লেখক। ওই দুইজন লেখকের কাজ হচ্ছে, ডানের যিনি আছে ওনার কাজ হচ্ছে মানুষ বান্দা যেটা ভালো করবে, নেকামল করবে, ওটা লিখবে। আর বামে যেটা আছে ওটার কাজ হচ্ছে বদ আমল, খারাপ কাজ যেটা করবে ওটা লিখে রাখবে। কিন্তু রজব মাস যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এলান দেয়, ফেরেশতা তোমাদের কাজ হচ্ছে ভালো মন্দ লিখা, কিন্তু রজব মাস যখন আসছে, তোমরা রজব এই এক মাসে আমার বান্দার কোনো খারাপ আমল, কোনো বদ আমল তোমরা লিখতে পারবে না। শুধু ভালোটা লিখবা, শুধু আমার বান্দার ভালোটা লিখবা, খারাপ লিখবা না। আমার বান্দার শুধু তোমাদেরকে কতটুকু সম্মান করে ওটা একটু দেখে রাখবা। রজব মাস যখন বিদায় নেয়, খারাপটা তো লিখা বন্ধ। রজব মাস যখন বিদায় নেয়, তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রজব মাস থেকে জিজ্ঞাসা করে, ও রজব, তোমাকে আমার বান্দারা কেমন সম্মান করেছে? আবার জালুনাকা ওয়া আযযামুনাকা ওয়া আযযামুকা, তোমাকে কি আমার বান্দারা সম্মান করেছে? তোমার মর্যাদা কি রক্ষা করতে পেরেছে? রজব মাস ফায়াসকুতু রজাবন, রজব মাস চুপ, কোনো কথা বলে না। হাত্তা ইয়াসআলাহু থানিয়াতা, আল্লাহ আবার জিজ্ঞাসা করে দ্বিতীয়বার, আবার জালুকা ওয়া আযযামুকা, রজব আমার বান্দা কি তোমাকে সম্মান করেছে? তুমি রজবকে, তুমি রজবের মর্যাদা রক্ষা করতে পেরেছে?
আবার বন্ধ। ফায়াসকুতু রজবুন, রজব চুপ। তৃতীয়বার আল্লাহ আবার জিজ্ঞেস করে, আবার জালুকা ওয়া আযজামুকা, ও রজব কথা বলছো না কেন? আমার বান্দা কি তোমার মর্যাদা রক্ষা করতে পেরেছে, তোমাকে সম্মান করেছে, তুমি রজবকে? এখন রজব জবাব দেয়, ফায়াকুলু ইলাহি আনতাস সাত্তার আমারতা খালকাকা আইয়াসতুরু উয়ুবা গায়রিহিম ওয়াসাম্মানি রাসূলুকা আসাম্মান সামি'তু তাআতাহুম ওয়া লাম আসমা' মা'সিয়াতাহুম। বড় করে বলে সুবহানাল্লাহ। রজব এখন তৃতীয়বার প্রশ্ন করার পর, আল্লাহ যখন তৃতীয়বার প্রশ্ন করল, রজব এখন জবান করল। রজব জবাব দিচ্ছেন, বারে তাআলা আপনি সত্তারুল উয়ুব, আপনি আপনার বান্দার গুনাহগুলো গোপন রাখেন। আল্লাহ আপনি তো আমাদেরকে গুনাহগুলো গোপন রাখতে বলেছেন, আপনি আগে বলে দিয়েছেন আপনার বান্দার গুনাহগুলো যেন না রাখি। আল্লাহ আপনার হাবিবের জবানে ঘোষণা দিয়েছেন, এই রজব মাস আল্লাহ আপনার মাস, এই রজব মাস বদির মাস, কানে শুনে না। আল্লাহ আপনার হাবিব যখন জবানে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ আপনি আল্লাহ যখন বলেছেন গুনাহ না লিখার জন্য, আল্লাহ আমরা তো বদির মাস, আমরা আল্লাহ আপনার বান্দার গুনাহ কি করেছে এটাও আমরা দেখি নাই, এটাও শুনি নাই। শুধু আপনার মাসের সম্মানের দিকে তাকিয়ে, আপনার নবীর জবানে বাকের কথার উপরে আমরা আমল করতে গিয়ে আমরা শুধু আপনার বান্দার নেক আমলগুলো করেছি এবং ওগুলোই দেখেছি, বদ আমলগুলো আমরা দেখার শোনার সময়ও পাই নাই। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তো আপনার বান্দার গুনাহ কোথায় করেছে, আপনার বান্দা খারাপ কি করেছে, বদামল কি করেছে, আমরা এগুলো দেখার সময় কোথায়? শুধু আপনার বান্দার নেকামলগুলো আমরা লিখেছি, বদামল লিখি নাই। তখন রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ফেরেশতা তাহলে আমার বান্দা আমার কথা শুনেছে, আমার নবীর জবানের মর্যাদাও রক্ষা করতে পেরেছে। সুবহানাল্লাহ। এই রজব মাস এটা নেক আমল করার মাস। আরেকটা মাস বলা হয়েছে, এই মাসকে আরেকটা মাস কি আল্লাহ বলেছেন আশহুরুল হুরুম, 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। কয়টা? 4টা মাস। এই 4টা মাসকে আল্লাহ হারাম মাস বলেছেন। আশহুরুল হুরুম হারাম মাস অথবা অতি সম্মানের মাস। এর পিছনে কারণ কি? আল্লাহ অতি সম্মান দিয়েছেন, এর পিছনে একটা কারণ তো থাকতে হবে। অন্য আর একটা আয়াতে পাকে, কারণ এই মাসে 4 মাসে অন্য মাসে যদি গুনাহ করে গুনাহ লিখবে, শাস্তিও আছে, কিন্তু এই আশহুরুল হুরুম 4টা মাসে যদি বান্দা যদি গুনাহ করে, এই গুনার শাস্তি অন্য মাসের চাইতে আরো ডাবল। বড় করে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন একটা কোরআনে মজিদের আয়াত নাজিল করেছেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনা মুআজ্জামা গেলেন, মদিনা মুআজ্জামার মধ্যে 2 ধরনের সাহাবী ছিল। এক ধরনের সাহাবীর নাম মুহাজির, আর এক ধরনের সাহাবীর নাম আনসারী। মক্কা থেকে যারা আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় পাকে গেলেন, তাদেরকে বলা হয় মুহাজির, হিজরত করে যারা গেলেন। আর এই মুহাজির সাহাবায়ে কেরামদেরকে যারা স্থান দিয়েছেন, সম্মান দিয়েছেন, জায়গা করে দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। সুবহানাল্লাহ। 2 ধরনের সাহাবী। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজনকে, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উনায়েস। আব্দুল্লাহ ইবনে উনায়েস, আল্লাহ রসুল তাকে একদিন একজন আনসারী সাহাবী, একজন মুহাজির সাহাবী, দুইজনের কাছে পাঠাইলেন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। যাও, তাদের কাছে যাও,
উনি তাদের কাছে গেলেন। এখন ওই সময় ওই দুইজন সাহাবী, আনসারি সাহাবী এবং মুহাজির সাহাবী, তারা তাদের বংশ নিয়ে, বংশের যেটা নসব আছে, সিলসিলা যেটা আছে, ওটা নিয়ে গৌরব করতেছে, অহংকার করতেছে। আমরা যেভাবে করি, আর চিনুন না হতে আর 14 গোষ্ঠী 14 খানদান হতে বেগুন চৌধুরী বংশ, হতে আর তোর সময় আর তালুকদার বংশ, হতে আর হাজিরি বংশ, আর গাজিরি বংশ। মানে এইভাবে বংশ নিয়ে তারা দুইজন একজন অপরজনের সাথে ঝগড়া, অর্থাৎ গর্ব, অহংকার করতেছে। তুত্তুবর আ হম নয়, তুত্তুবর আ হম নয়। এই তাদের এই অবস্থা দেখে আল্লাহ রসুল যাকে পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে উনাইস, তার মাতা রাগান্বিত হয়ে গেল। এটা আল্লাহ রসুল আমাকে পাঠাইলো তাদের অবস্থা দেখার জন্য, কারণ আমি আসলাম, এখন তারা তো আমারও কোনো কথাই পাত্তা দিচ্ছে না, তারা এখন বংশ গৌরব নিয়ে অহংকার করতেছে। বংশ গৌরব নিয়ে অহংকার করা শরীয়তে জায়েজ। আপনি ধনী বংশের ছিলেন, রাজার বংশের ছিলেন, ফতের ফকির বানাইতে আল্লাহর 1 সেকেন্ডেরও দরকার হবে। যাই হোক, এখন ওই আল্লাহ রসুল যাকে পাঠাইলেন আব্দুল্লাহ ইবনে উনাইস, তার মাথা গরম হয়ে গেল, রাগান্বিত হয়ে। ওই এখন আমাদের মনে করেন একজন বিচারক, দুই খানদানের দুইজন বিচার আসলো, দুইজনের একসাথে। এখন বিচারকের সামনে যদি ঝগড়া বেঁধে যায়, কেউ কাউকে পাত্তা দিচ্ছে না। তোর নটর চৌধুরী বংশ, চৌদ্দ খানদান আলে তোর উল্টে ফেলাইব, উঠে হয়তো আর গালে কি তোর সারি দিব না, তুই সর মারলি আর গাইলে লইতে দিব। এখন বিচারক মাঝখানে বলি কি রে, তোরা রহ থামান্য পারে, ঠাস করে স্বর্গ মারি দেবর সময়, নইলে হোক তোরা বিচারে করতেন না, এখন এত বাইরে। যাই হোক, এই ঠিক সেম অবস্থা। আব্দুল্লাহ ইবনে উনাইস তখন ওই আনসারি সাহাবী যে ছিল, ওনাকে আঘাত করলো, এমনভাবে আঘাত করলো উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাগের মাথায়। তখন মাস ছিল আশহুরুল হুরুমের ভিতরে, এই 4 মাসের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে মাজিদের আয়াত নাজিল করে দিলেন, একটু লম্বা আয়াত। আমি শেষের অংশটা বলছি। সূরা হজ শরীফের 25 নম্বর আয়াত। আল্লাহ সর্বশেষ এসে বলতেছেন, আগের মাসের কথা বলেছেন। আল্লাহ বলেন, এই মাসগুলোতে আমি আশহুরুল হুরুমগুলোতে সব কিছু হারাম করে দিয়েছি, মারামারি হারাম করে দিয়েছি। মসজিদে যারা যেতে চায় তাদেরকে নিষেধ করতে পারবা না, খানায়ে কাবায় যারা যেতে চায় তাদেরকে নিষেধ করতে পারবা না, জিয়ারতে যারা যেতে চায় তাদেরকে নিষেধ করতে পারবা, ভালো কামে বাধা দেওয়া যাবে। আল্লাহ বলেন, যারা এরপরও বাধা দেয়, এই যে বাধা দিয়েছিল, রাগান্বিত হয়ে হত্যা করেছে, আঘাত করেছে, আল্লাহ বলেন, ওমান ইউরিদি ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যারা ওই মাসগুলোতে ইচ্ছা করে যারা ওই মাসগুলোতে পাপ কাজের করতে গিয়ে পাপ কাজ করতেছে এবং সীমা লঙ্ঘন করে। খারাপ কাজের একখান সীমা আছে না নাই? একখান সীমা নেই, হয়তো আই তারে বাঁধা দিলাম দেরি, বালাহাজ খারাপ বালাহাজ করতে স্যার, ইয়ান একখান বাঁধা দিলে একখান অপরাধ, কিন্তু বাঁধা দিতে এর যদি আই তারে বেশি মারি দিও ডবল অপরাধ না। অর্থাৎ সীমা যেয়ান আসলে সীমারা লঙ্ঘন করলাম, অতিক্রম করে ফেলাইলাম। আল্লাহ বলেন, যারা ওই মাসগুলোতে পাপ কাজের মধ্যেও যারা সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাদেরকে বিজুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম, অন্য মাসের চেয়ে এই মাসগুলোতে অপরাধ ইচ্ছা করে করার কারণে আমি আল্লাহ তাদের শাস্তির মাত্রা অতিরিক্ত আরো বাড়াই দিব। বড় করে বলে নাউযুবিল্লাহ। এই মাসগুলোতে অপরাধ করলে শাস্তি কম না বেশি? এখন অপরাধটা কি? অপরাধ হচ্ছে আল্লাহ একটা কাজ হারাম করে দিয়েছে, ওটাকে আমি নিজের জন্য হালাল করে নিলাম। এটা কি বালাহাজ না? অপরাধ না? পাপ কাজ না? যেমন আল্লাহ মানুষদেরকে মারা, হত্যা করা, এটা কি জায়েজ না হারাম? হারাম না।
কিন্তু এরপরেও কি আমরা থামছি? গতকালের কথা, গত রাতে বাংলাদেশে কি ঘটেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। কোন দলের এটাও আমার দরকার নাই, কোন জাতি কোন ধর্মের এটাও দেখার দরকার নাই। আমি মনে করি একটা প্রাণী তো যার প্রাণ আছে, একটা স্বাভাবিক সাধারণ একটা পিঁপড়াও আগুনে দিয়ে মারা যায়, আগুনে দিয়ে হত্যা করা যায়, আওয়াজ ভাই না, হত্যা করা যায়। কিন্তু একটা মানুষ, এখন বলবো যে না হুজুর আপনি তো মনে হয় ওই ফেসিবাদের দালালি করতেছেন। আমি কোন দলের এটা আমার দরকারও নেই, কোন দেশের এটাও আমার দরকার নেই। পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্তে যেখানে হোক না কেন, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, পাখি হোক, একটা পিঁপড়া হোক, আপনি তাকে মারলেন অন্যায়ভাবে, মারলেন তো মারলেন, একটা অপরাধ। দ্বিতীয়বার তাকে আবার রশি দিয়ে লটকায় রাখলেন, এরপরে তৃতীয়বার তাকে আগুন ধরাই দিলেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। কি অমানবিকতা! আবার ওইখানে স্লোগানও দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন দিচ্ছে, তার মানে আমাদের আর বুঝতে বাকি নাই, তারা কোনো খ্রিস্টানও নয়, হিন্দুও নয়, তারা সবাই কি মুসলমান, তারা সবাই কি নামদারি মুসলমান। ইসলামের দাওয়াতও দিচ্ছে আবার। তো কোন ইসলামের দাওয়াত দিচ্ছ তুমি? মানুষদেরকে কোন ইসলামের দিকে ডাকতেছ? কোন জান্নাতের দিকে ডাকতেছ? কোন জান্নাতের দাওয়াত দিচ্ছ? কোন জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ? মানুষদেরকে এভাবে ফুরে মারে। অপরাধ করলে দেশে একটা আইন আছে না নাই? আইনের হাতে তুলে দেব। ওরা যদি নিজেরা আইনের আওতায় নিতে না চায়, আমরা ধরে দিয়ে আসব। কিন্তু মারার অধিকার ইসলাম আমাদেরকে দেয়। যেখানে মারার অধিকার দেয় নাই, এখানে আমরা হত্যাই করে ফেললাম, এরপরে ফাঁসি ঝুলিয়ে দিলাম, এরপরে আগুন ধরাই দিলাম। মনুষ্যত্ববোধ যেটা, এটা আমাদের ভিতর থেকে এখন চলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সলাতুনিয়া সালামুনিয়া आपके पर कतन मारा या नबी, दिल हो बागम से दुकारा या नबी, सलातुनिया। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, আসরুল হরম মানি আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা এমনিতে হারাম, এই মাসে ডাবল হারাম, একদম বাধা করাই যাবে। এর ভিতরে একটা হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। কেউ যুদ্ধ করতে আসে নাই, কেউ আমার উপরে হামলা করতে আসে নাই, আমি আগ বাড়িয়ে তার উপরে হামলা করতে পারবো, কারো ঘরে আগুন দিতে পারবো, কোনো একটা অফিস আদালতে আগুন দিতে পারবো। 2 নম্বর হারাম হচ্ছে আল্লাহ যেটা হারাম করেছেন, এর ভিতর আর একটা হারাম হচ্ছে, আল্লাহ সুদকে হারাম করেছেন না হালাল করেছে? হালাল না হারাম? ওটাকে নিজেরা হালাল মনে করে খাওয়া যাবে? এইভাবে যত আল্লাহ হারাম করে দিয়েছেন, ইসলাম যেগুলো হারাম করে দিয়েছেন, ওই কাজগুলো অন্য মাসে যদি করলে গুনাহ আছে, কিন্তু এই মাসে করলে ডবল গুনাহ, শাস্তিও ডবল। এটা আল্লাহর পক্ষ থেকে এলান। সময় যেহেতু সংক্ষেপ, আমরা দ্রুত চলে যাব। এরপরে এই মাসে নেক আমলের প্রতিযোগিতা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই মাসে, রজব মাসে, সামনের যেই মাস আসতেছে ওই রজব মাসে, আচ্ছা রজব মাসের একটা কিন্তু দামি একটা রাত আছে। হাদিসে পাক এটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। এটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস খানা নকল হয়েছে। এটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে দোয়া কবুলের জন্য কিছু রাত আছে। দিন যেভাবে আছে
কিছু রাত কিছু সময় আল্লাহর কাছে স্পেশাল আছে, যেগুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। ইখলাসের সহিত দোয়া করতে পারলে, তওবার মতো তওবা করতে পারলে, তুব ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তাওবাতান নাসুহার সহিত যদি দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া ফেরত না দিয়ে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আওয়াজ ভাই নর সুবহানাল্লাহ। শীতে ধরে গিয়ে না হনো, শীতে ধরলি একখানা গা জিম 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 ধরে যাবে দিক, আওয়াজ বাইর নয়। ইয়ে তাঁর এই অবস্থায় আওয়াজ হয়ে বোম মারলেও তো আওয়াজ বাইর না বনি। আমরা মসজিদে আসলাম ইবাদত করার জন্য নাকি ইবাদত থেকে দূরে থাকার জন্য? ইবাদত করার জন্য। তো ইবাদত সুবহানাল্লাহ বললে ইবাদত আছে, সওয়াব আছে, আলহামদুলিল্লাহ বললে তো সওয়াব তুমি দূরে থাকতাম চাই না। যাই হোক, আসছি এই মাঝে মধ্যে দুই একটা, আমি তো 30-40 মিনিট আমি চিল্লাবো, আপনারা দুই একটা মিনিট দুই একটা সেকেন্ড ব্যয় করলে একটু 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 সওয়াব আপনারাও পেলেন, আমি একটু সাহস পেলাম। আল্লাহ কবুল করুক। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, 5টা রাত আছে যে রাতগুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। একটা রাত হচ্ছে রজব মাসের প্রথম রাত। রজব মাসের চাঁদ যেই দিন উদিত হবে, যেই রাত মাগরিবের উপরে চাঁদ উদিত হবে মাগরিবের সময়, ওই দিনটা প্রথম রাত যেটা হবে, ওই রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। মনে করেন যদি 29 মাস যায়, তাহলে 21 তারিখ দিবাগত রাত যেটা হবে, এটা হচ্ছে রজবের প্রথম রাত। এই রাতে দোয়া করলে দোয়া কবুল, সুবহানাল্লাহ। সবে এরপরে শাবান মাস আসতেছে সামনে, শাবান মাসের 15 তারিখ যেটা সবে বরাত, ওই রাত। আর এরপরে আছে 2 ঈদের রাত, 2 ঈদ যেগুলো আছে ওগুলো আছে, সবে কদর আছে। এই রাতগুলোতে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের দোয়া কবুল করেন। যাই হোক, দোয়া করবেন। এরপরে যেটা আছে রোজার ব্যাপারে, রজব মাসে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن في الجنة نهر يقال له رجب أشد بياضا من اللبن وأحلى من العسل من صام من رجب يوما سقاه الله في ذلك النهر। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে একটা যদি কেউ রোজা রাখে, কয়টা রোজা? একটা যদি রোজা রাখে, আল্লাহ জান্নাত যেটা আছে, জান্নাতের নিচে যে নহর আছে, যে একটা নদী আছে, ওই নদীর পানি এক দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। যে রোজা রাখবে, একটা রোজা যদি রজব মাসে রাখে, আল্লাহ ওই বান্দাকে ওই নহর থেকে পানি পান করাবে, যে পানি একবার খেতে পারলে আর কিয়ামত তক ওইখানে জান্নাত আর কোনো পিপাসা আসবে না, সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকে আরো বেশির কথাও আছে, বেশি রোজা রাখলে এটার ফজিলতও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান মিন রাজাবিন কানা কাসিয়ামিস সানা। রজব মাসে যদি কেউ একটা রোজা রাখে, সেই যেন পুরো 1 বছর রোজা রাখলো, 1 বছরের সওয়াব পাবে। ওয়ামান সামা সাবআতা আইয়ামিন গুল্লিকাত আনহু সাবআতা আবওয়াবি জাহান্নাম। কেউ যদি 7টা রোজা রাখে, আল্লাহ তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবে। ওয়ামান সামা সামানিয়াতা আইয়ামিন ফুতিহাত আনহু সামানিয়াতা আবওয়াবুল জান্নাহ। কেউ যদি 8টা রোজা রাখে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন।
যদি এর চেয়ে কেউ বেশি রাখে ওমান সামা আশারা আইয়ামিন, কেউ যদি 10টা রোজা রাখে, লাম ইয়াসআলিল্লাহু আজ্জা ওয়া জাল্লা শাইয়ান ইল্লা আতাহু, কেউ যদি 10টা রোজা রাখে আল্লাহ তার চাইতে দেরি হবে, যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। এরপরে যদি কেউ বেশি রোজা রাখে ওয়ামান সামা খামসাতা আশারা ইয়াওমান নাদা মুনাদি মিনাস সামাই قد غفر لك ما سلف فاستأنف العمل قد بدلت سيئتك حسنة, কেউ যদি 15টা রোজা যদি কেউ রাখে, জান্নাতের একজন ফেরেশতা তাকে ডাকবে, আসমানের ফেরেশতা তাকে ডাকে ডেকে বলবে, ও বান্দা তুমি রোজা রেখেছো, তোমার জন্য আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। শুধু গুনাহ মাফ করে নাই, যেই পরিমাণ গুনাহ ছিল গুনাহগুলো মাফ করে ওই পরিমাণ আমলনামা, তোমার সওয়াবের আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিয়েছেন। এরপরে যদি কেউ বেশি করে ওমান জাদা জাদাহুল্লাহ, যে এর চেয়ে বেশি করবে আল্লাহ তাকে আরো বেশি নেক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা আরো আম্বিয়া কেরাম যেটা রেখেছেন ওটা বলতে গিয়ে বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন বেসেছিল, রজব মাসে বাসা শুরু করেছে, 6 মাস পর রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 6 মাস পর গিয়ে মুহররম মাসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা থেমেছে, পাহাড়ের ধারে গিয়ে থেমেছে। এবং নূহ আলাইহিস সালাম ওই মাসে ওইখানেই রজব মাসে নিজেও রোজা রেখেছেন এবং সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এবার অনেক হাদিসে পাক আছে। এখন সর্বশেষ আমরা যেটা বলবো, রজব মাস ইবাদতের মাস। এই মাসকে বলা হয়েছে বীজ বপনের মাস, যেটা প্রথমে বলেছিলাম। মানুষ বীজ বপন করে, সিমের বীজ এখন বপন করলো, একটু উঠল, একটু বড় হলো, পানি দিতে হবে না? পানি দিলাম, আজি লুই এনে 1 সপ্তাহ পরে কিছুই হাইতে জন্য আস্তে আস্তে জ্বালাইব, অঙ্কুর জ্বালাইব, একখানা বড় হবু, পানি দিয়ার তাইকুম, 1 মাস পর 2 মাস পর দাইরে তৈরি না সই ধরিব। ঠিক তো দূর এই মাস বীজ বপনের মাস। এই মাসে যদি কেউ বীজ বপন করে, কিসের বীজ? আমলের বীজ, নেক আমলের বীজ যদি কেউ এই মাসে বপন করে, বীজ বপনের পাশাপাশি যদি আগামী মাস শাবান মাসে কেউ যদি ওইখানে পানি দেয়, সেই রমজান মাসে গিয়ে ওই গাছ থেকে ফল খেতে পারবে। তার মানে কেউ যদি এখন থেকে অন্য মাসে যদিও করে নাই, অন্য সময়ে করে নাই, এখন থেকে সেই যদি নেক আমল করা শুরু করে, এটার ধারাবাহিকতা যদি সে শাবান মাসেও যদি রক্ষা করতে পারে, রমজান মাসে গিয়ে যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে দান করবে, তাকে তা দান করবে এবং তার গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে নেককার বান্দায় পরিণত করে দিবে। আমরা এর সামনে যেই মাস আসতেছে ওই মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব, আল্লাহ কবুল করুক। পাশাপাশি গুনাহগুলো, যা গুনাহ করেছি, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং গুনার কাজে যেন আমরা লিপ্ত না থাকি, এই ধারাবাহিকতা আমাদের ভিতরে বজায় রাখতে হবে। এরপর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যেন রমজান মাস আল্লাহ আমাদের কপালে নসিব করে। বড় করে বলে আমিন। রমজান মাস আরও 2 মাস আছে, মনে করেন রজব, শাবান 2 মাস আছে। রমজান মাস যদি আমরা আল্লাহর কাছে চাই, তার মানে কি হলো? পক্ষান্তরে এসে আমরা আল্লাহর কাছে নিজেরা নিজেদের হায়াত কামনা করলাম। তো নেক বান্দাদের জন্য, নেক বান্দা যারা নেক কাজ যারা করে, তারা যেন বেশি করে নেক আমল করতে পারে, ওটার জন্য হায়াত কামনা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইদা দাখালা রাজাবান ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস প্রবেশ করতেন, আল্লাহ রসুল একটা বেশি বেশি দোয়া পড়তেন।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করতেন, রজব মাস যখন আসতেন আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদের জন্য বরকত করে দাও, আমাদের জন্য বৃদ্ধি করে দাও, আমাদের হায়াতটা বৃদ্ধি করে দাও। বারিক লানা রজব ওয়া শাবান, রজব মাস শাবান মাস যেন পাই, এবং ওয়াবাল্লিগনা রমাদান, আমরা যেন রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারি। বড় করে বলে সুবহানাল্লাহ। দোয়া করতে হবে, রোজা রাখার চেষ্টা করব, আর যাদের আল্লাহ সামর্থ্য যাদেরকে দিয়েছে তারা উমরা করার চেষ্টা করা। কারণ এই মাসে আল্লাহর হাবিব ওই মাসে উমরাও করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বেশিরভাগ এই মাস আসলে উমরা করতেন। উমরা করে ওনারা রমজান মাসের প্রস্তুতি নিতেন, আর হজের জন্য প্রস্তুতি নিতেন। কারণ আমরা নেক আমল করার চেষ্টা করব, সামনে যেই মাস আসতে সেটা যেন আমরা যেন সঠিকভাবে আমাদের নেক আমলের বীজ যেন আমরা বপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের